চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছে বন্দর মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় শ্রমিকরা অভিযোগ করেন, বন্দরের লাভজনক টার্মিনালগুলো বিদেশিদের হাতে দিয়ে দেশীয় শ্রমিকদের রুটি রুজি বন্ধের পায়তারা করছে সরকার। বন্দর থেকে পণ্য বিভিন্ন প্রাইভেট ডিপোতে নেয়া বন্ধের পাশাপাশি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে শ্রম শাখার অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করতে দেয়া সহ মার্চেন্ট শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 11 দফা দাবি তুলে ধরেন নেতারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগে 7 দিনের 7 দিন কাজ করছে, এখন আমাদের বাথ অপারেটরে যে সমস্ত মার্চেন্ট শ্রমিক আছে তারা 15 দিনে 2 দিন কাজ করতে পারতেছে না। তাহলে আপনি তো ছাঁটাই করা লাগবে না, আমি না খেতে পাওয়ার পরিপ্রেক্ষিতে এমনি এখান থেকে চলে যাব। পানগা টার্মিনালে চুক্তি দেখেন, ওটা বাংলাদেশের এজেন্টকে সাবির হোসেন চৌধুরী। আজকে এনসিটি যেটা ডিপিওলকে দিতে চাচ্ছে তার বাংলাদেশের এজেন্টকে, সেও সাবির হোসেন চৌধুরী। তাহলে এটা আওয়ামী লীগের পকেটে যাবে না তো কার পকেটে যাবে? পতেঙ্গা টার্মিনালে আপনাদের কোনো কাজ আছে? তাহলে ডিপি ওয়ার্ল্ড আসলে আপনাদের কোনো কাজ দিবে? তাইলে কোনো অবস্থাতে বিদেশি কোনো কোম্পানিকে এনসিটি ব্যবহার করতে দেওয়া যাবে না, ইজারা দেওয়া যাবে না। এর বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে, এই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে সহযোগিতা চাই।